এবার একজন জাদুঘরের গল্প করব। জাদুঘর ভীষণ জাদু ভালো দেখান, তার খুব নামডাক। তো হঠাৎ ঢেঁড়ুরা পেটিয়ে রাজার লোকেরা বলে যায় যে যে খুব ভালো জাদু দেখাতে পারবে এবং রাজার মন জয় করতে পারবে, রাজা তাকে খুব ভালো একটা উপহার দেবে। জাদুঘর চিন্তা করলো, সারা জীবন তো যাই করলাম আর খেলাম, কিছুই তো করতে পারলাম না বউ ছেলে মেয়ের জন্য। চলো আজকে রাজার ওখানেই যাওয়া যাক, দেখা যাক কী হয়। তো আমার গল্প শুরু করার আগে বলি বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। এবার রাজার বাড়িতে তো যথারীতি তারা চলে গেল, মানে জাদুঘর তার দলবল নিয়ে জাদু দেখাতে। সবাই জাদু দেখালো, জাদুঘর চিন্তা করলো আমার জাদুটা একটু অন্যরকম হওয়া উচিত। তো কীরকম হওয়া উচিত সে ভাবলো, আমি একটু মজা করি রাজামশাইয়ের সাথে, রাজামশাইয়ের মুকুটটাই যদি আমি গায়েব করে দিই তাহলে কেমন হয়। ভাবতে ভাবতে রাজামশাইয়ের মুকুটটা গায়েব করে দিয়েছে। রাজামশাই তো প্রচণ্ড রেগে গেছে, কারণ তার প্রজারা, তার মন্ত্রী, সবাই যত লোক বসেছিল নানান রকম, তারা সবাই অট্টহাসি দিয়ে উঠল যে রাজার মুকুট গায়েব। রাজার সেটা সম্মানেও লেগেছে। সঙ্গে সঙ্গে প্রহরীকে ডেকে বলল, প্রহরী একে বন্দি করো এবং 7 দিন পরে এর ফাঁসি হবে। ভদ্রলোক শুনে চিন্তা করলো, গেলাম এক ভেবে করতে আরাক হয়ে গেল। ঠিক আছে ঈশ্বর, এটা তোমারই একটা পরিকল্পনা, আমি স্বীকার করলাম বলে যথারীতি তাকে তো বন্দি কারাগারে নিয়ে গেল। বন্দির যে মিসেস ছিলেন তিনি তো খবর পেয়ে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এলেন, এসে দেখা করছেন। বলছে, তুমি হাসছো কেন গো? আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো আর তুমি হাসছো? বলছে 7 দিন সময় দিয়েছে মহারাজ, 7 দিনে কত কিছু ঘটে তুমি জানো? তখন ওর বউ বলছে, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি এরকম কথা কি করে বলতে পারছো? তুমি কিছু একটা চিন্তা ভাবনা করো, না হলে তো তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। জাদুঘর তার বউকে বলল, চিন্তা করো না, ওপরে ঈশ্বর আছে, তিনি ঠিক আমাদের কিছু না কিছু রাস্তা করে দেবে। কেননা আমি তো মহারাজের ক্ষতি করতে চাইনি, তাহলে আমার জীবনটা কেন যাবে? তো যথারীতি 7 দিনের দিন প্রহরী এলো, মহারাজও সাথে এলো এবং প্রহরী তাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার শেষ ইচ্ছা কী? তখন যে বন্দি জাদুঘর সে বলছে, আমার শেষ ইচ্ছা একটা ছিল মহারাজ, যেটা আমি খুব চেষ্টা করছিলাম, কিন্তু আজকে তো আমার ফাঁসি আর হবে না। আর কি হবে, আমার শখের স্বপ্নটা আর পূরণ হবে না। বলছে, কী চেষ্টা করছিলে তুমি? তো বলছে, আমি ঘোড়াকে ওড়ানো শেখাচ্ছিলাম। তখন মহারাজ বলল, ঘোড়া আবার ওড়ে নাকি? বলে, হ্যাঁ মহারাজ, আমার ঘোড়া উড়বে, তাকে আমি 1 বছরের ট্রেনিং দিচ্ছি। সে যদি উঠতে পারে আর উড়িয়ে আপনাকে দেখাতে পারতাম তাহলে আমার খুব আনন্দ হতো, কিন্তু কি করব, আমার দুর্ভাগ্য, আমি তো আর থাকবই না। হঠাৎ মহারাজের মনে একটা লালসা আসলো। সে ভাবল, উড়ন্ত ঘোড়া যদি আমার কাছেই থাকে আর ও সেটাকে মানে ওর কাছ থেকে নেওয়া হয়, ও শেখানোর পরে ওই ঘোড়াটাকে যদি আমি নিয়ে নিই, তাহলে বড় বড় যুদ্ধ আমি তুড়ি মেরে সফল হয়ে যাব, যুদ্ধে কামিয়াব হয়ে যাব, তুড়ি মেরে জিতে যাব, কোনো ব্যাপারই না। সে তখন বলল, ঠিক আছে 1 বছর তোমার সময় দরকার, তো 1 বছর সময় আমি তোমায় দিচ্ছি, কিন্তু ঘোড়া কিন্তু আমাকে দিতে হবে। তখন জাদুঘর বলল, ঠিক আছে মহারাজ, আপনি আমার সাথে 1 বছর পর দেখা করবেন। এদিকে জাদুঘরের বাড়িতে তার স্ত্রী, তার বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারা সবাই তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাকে তো আর দেখতে পাবে না, চোখের দেখাও দেখতে পাবে না, জানো তো কারাগারে তো ওখানে ফাঁসি দিয়ে দেবে, ওখানেই সব কিছু করে দেবে। খুব কষ্ট পায়, খুব চিন্তা করে, খুব কাঁদে।
ঠিক ওই টাইমে জাদুঘর এসে হাজির। বলছে, এ কি তোমরা কাঁদছো কেন? জাদুঘরের বউ দেখে বলছে, কি ভূত দেখছি নাকি অন্য কিছু, না সত্যি আমার স্বামী। তখন বলছে, তুমি কে? বলছি, আরে আমি তো জাদুঘর, তোমার স্বামী। বলে, তুমি ছাড়া পেলে কি করে? বলছি, সে অনেক গল্প, তোমাকে পরে বলছি, ভেতরে চলো বলছি। তখন ভেতরে নিয়ে গিয়ে ওনার যে জাদুঘরের যে বউ তাকে বললো যে এই ব্যাপার, রাজামশাই তাই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। তখন ওর বউ বলছে, আবার একটা এরকম কথা কেন বললে? বাই চান্স যদি তুমি পারবে না কোনো দিনই, পঙ্খিরাজ ঘোড়া বানাতে তুমি কোনো দিনই পারবে না, ঘোড়াকে ওড়ানো শেখাতে তুমি পারবে না, তারপরে কি হবে? বলছি, তারপরে আবার কি হবে? 1 বছর তো তোমার সঙ্গে ভালোভাবে থাকবো, ছেলে মেয়েকে নিয়ে সুন্দর করে আনন্দ করে থাকবো, এটাই অনেক। জাদুঘরের বউ তো আবার রেগে গেল। রেগে যাওয়ার পরে হঠাৎ শুনছে যে আবার সেই ঢেনুরা বাজছে। কী ব্যাপার? বাইরে বেরোলো সবাই হঠাৎ, যে আবার কোনো বিপদ আসলো নাকি, আবার কিছু হলো নাকি, আবার কি সেই জাদুঘরকে ধরতে এলো নাকি। কিন্তু দেখলো যে না, ঢেন্ডুরা পিটছে অন্য কারণে। কারণ রাজামশাই নিজেই দেহ ত্যাগ করেছেন, মানে মারা গেছেন। তো দেখো, কার মরার কথা আর কে মরল, তাই বলা যায় না আমরা কখন আছি কখন নেই। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে এই ভালো সম্পর্ক আমার জন্য চিরজীবন থাকে, আমি যতদিন বেঁচে থাকবো। আশা করি আপনাদের এই ভিডিওটা, এই গল্পটা ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ ভালো লাগে। ধন্যবাদ, আজকে এখানে শেষ।